পর তিনি এখন বিচারাধীন। হ্যাঁ, এখনো শাস্তি হয়নি ঠিক, কিন্তু তিনি গুরুতর সেই অভিযোগে অভিযুক্ত। এবং যে ব্যক্তির হাত ধরে অনুব্রত মণ্ডল এখানে আসেননি, এখানে এখানকার আবহবলদের সাথে যাদের যোগাযোগ, মলয়পীঠ, আমি কথাগুলি লিখিনি, কিন্তু আজকে একটা পত্রিকা আরো খুলসা করে আরো বড় করে লিখেছেন। তাকেও ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স বেশ কয়েকবার জানা করেছে এবং তাদের সম্পর্কে বলা হচ্ছে তারও জেলে যেতে হতে পারে। এবং এই অভিযোগ কে করেছেন? পশ্চিম বাংলায় ভারতীয় জনতা পার্টির পশ্চিমবাংলা বিধানসভার যিনি বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। তো ভারতীয় জনতা পার্টির কাছে পশ্চিমবাংলায় সেখানে দুর্নীতিবাজ, সেখানে অভিযুক্ত, সেখানে নানা ধরনের অবৈধ কাজের সাথে লিপ্ত হলেও না, এখানে যদি একই পার্টির পরিচালিত সরকার এবং তাদের এই নেতা নেতৃত্বের সাথে যদি ভালো সুসম্পর্ক থাকে, তাহলে এখানে এটা অন্যায় নয়। কি ধরনের? এটা তো এক ধরনের স্বেচ্ছাচারিতা। আমরা যা খুশি করব, যা খুশি বলবো, আমাদের দিকে কেউ আঙুল তুলতে পারবে না। তারপর গতকাল বিজেপির মুখপাত্র বলছেন যে না, এই সংস্থাকে রাজ্য সরকার কিছুই সহায়তা করছে না। তো কিছুই সহায়তা না করলে আইজিএম হসপিটাল তার ফেসিলিটিস ব্যবহার করার জন্য সরকার কিভাবে দিয়ে দেয়? মন্ত্রী মহোদয় আজকে বলছেন হ্যাঁ, কাগজপত্র হয়নি, আইনগত পরামর্শ চলছে, দিল্লি থেকে উপযুক্ত কর্তৃপক্ষ তারা পরিদর্শন করছে। তো এগুলো তো সমস্ত পরীক্ষা নিরীক্ষা শেষ হওয়ার পর তারপরে সেই ফেসিলিটি ব্যবহার করার জন্য অনুমোদন দেওয়া হবে। কিন্তু অনুমোদন দেওয়ার আগে কি করে সেই সংস্থা আজকে তো সাইনবোর্ড লাগিয়েছে। কি রাজ্যের সম্পদ, জনগণের সম্পদ, এটা কি কোনো রাজনৈতিক দলের ব্যক্তিগত সম্পদ, কোনো মন্ত্রীর ব্যক্তিগত সম্পদ? কি ভাবছে ওরা? ওরা ভাবছে যেহেতু আমরা মন্ত্রী, আমরা শাসক দল, এই রাজ্যের হাসপাতাল, এই রাজ্যের যে এই মাটি, এই রাজ্যের কলেজ, সবকিছুর মালিক আমরা। আসল কথাটা হলো কি, এর পেছনে গুরুতর রহস্যজনক এমন কতগুলো ঘটনা ঘটছে। সময়ে সবকিছু উদ্ঘাটিত হবে, একটু গোপন থাকবে না।